এই দাদা আর ভাই কি? হ্যাঁ, দাদা মানেই ভাই, ভাই মানেই দাদা, দুটোর মধ্যে কি আবার পার্থক্য আছে নাকি? আপনি কিন্তু এখন আসলেই বেশি বেশি করতেছেন। এই থামো, তোমাকে ধর্মে দাদা মাতা এরকম অনেক কিছু আছে, আমাকে ধর্মে ওই সমস্ত চলে না। ভাই বলে ডাকবা। ওগো শুনো, আমি মন্দিরে যাব গঙ্গা জল ছিটিয়ে। হারাধন তুমি কি করলে এটা কাজটা? হা সইটা করে নাপাক করে দিলে। যাচ্ছিলাম উজু করে মসজিদের দিকে নামাজ পড়তে, কি করলে তুমি? এখন আমি নামাজ পড়তে যাইতে পারবো? এখন আবার এই পাঞ্জাবি পরিবর্তন করতে হবে, তারপর আবার ওই মসজিদে যাইতে হবে। এই আমি ওক্ত পাবো? হায় হায় হায়, সে ভগবান একদম সব শেষ করে দিল, বিনাশ করে দিল। যাচ্ছিলাম গঙ্গার জল ছিটিয়ে মন্দিরে পুজো দিতে, সব কিছু পণ্ড করে দিল। এই বউ, তুমি আরো এক বালতি গঙ্গার জল আনো, সারা ঘর আবার ধুইতে হবে। এই থামো, লেকচার বন্ধ করো। আর এক বালতি গঙ্গার পানি আনো। এই পানি বোঝো তুমি কি করছো? তুমি বুঝতে পারতেছো? আমি এখন অজু করে যাচ্ছিলাম, তুমি এখন আমার অজুটাই ভঙ্গ করে দিলা। এই দাদা, এখন কিন্তু আপনি অনেক বেশি বেশি কথা বলছেন। এই কিসের দাদা? এই মুখ সামলে কথা বলো। তোমাকে একদিন বলছি তুমি আমাকে ভাই বলবা। এই দাদা আর ভাই কি? হ্যাঁ, দাদা মানেই ভাই, ভাই মানেই দাদা, দুটোর মধ্যে কি আবার পার্থক্য আছে নাকি? আপনি কিন্তু এখন আসলেই বেশি বেশি করতেছেন। এই থামো, তোমাকে ধর্মে দাদা মাতা এরকম অনেক কিছু আছে, আমাকে ধর্মে ওই সমস্ত চলে না। ভাই বলে ডাকবা। আপনি আমার সাথে গলা উঁচিয়ে কথা বলছেন, তাই না? হ্যাঁ, দোষ তো আপনার। আপনি আমার পুজোর সময় এসে পুরো পুজোটা পণ্ড করে দিলেন। এই যে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করলাম, সবকিছু একদম নষ্ট করে দিলেন। দোষ তো আপনার, আপনি আবার আমার উপরে দোষ দিচ্ছেন, তাই না? এই হারাধন, এই একদম উল্টো পাল্টা কথা বলবে না। তোমরা বললাম সংখ্যালঘু, বুঝতে পারছো? আমাকে এলাকায় মুসলিম বেশি, হিন্দু কম। ও, আপনি এখন ক্ষমতার দাপট দেখাইতেছেন। শোনেন, দেশ বদলাইছে, দেশ আর আগের মতো নাই, বুঝছেন? এখন সবার সমান অধিকার। হ্যাঁ, আপনি সংখ্যাগরিষ্ঠ, সংখ্যায় বেশি, এই জন্য আমার উপরে জোর খাটাইতেছেন, তাই না? এই জমিটা কার? এই জমিটা আমার। এই জমির উপরে আমি বাড়ি তুলছি, এই বাড়ির মধ্যে আমি পূজা দিমু, যা মন চাই তাই করবো, এটা আমার ব্যক্তিগত বিষয়। আপনি বলার কে? আপনি উল্টা আমার বাড়ির মাঝখান দিয়ে যাইতেছেন, আবার বড় বড় কথা কন। শোনো হারাধন, বিষয়টা হচ্ছে রাস্তা দিয়ে ঘুরে যাইতে হয়, কেন বুঝো না? তোমার বাড়ির সামনে দিয়ে যাইতেছি শর্টকাট, আরে ওক্ত পাড়ায় গেলে তো আমি নামাজ পড়তে পারবো না, বুঝো না কেন? এই জন্য শর্টকাট যাইতেছি। তাইলে এর মানে কি? আপনি আপনার সুবিধার জন্য আমাগর জমির উপর দিয়ে যাইতেছিলেন। আমি কইছিলাম যে আহেন আমাগর জমির উপর দিয়া, তা তো কই নাই। হ্যাঁ, যত সব নিজে দোষ করবেন, আমাগর জমির উপর দিয়ে মারাই যাইবেন, আমার পূজা নষ্ট করবেন, আবার আমার উপরে বড় বড় কথা। আই হারাধন, আই হারাধনের বাচ্চা, তুই আমাকে হুমকি দাস? তোর চোপার যে একদম। ভগবান ভগবান, সব কিছু শেষ করে দিল, আমার পূজার্থী সব কিছু শেষ করে দিল। ও বউ, এবার মনে হচ্ছে এই ঘটিতে হবে না, গঙ্গার জল আনো, এই গঙ্গার জল দিয়ে স্নান করে এরপর আমার যেতে হবে মন্দিরে। আচ্ছা তুমি চুপ থাকো, আমি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামীকে সামাও। আরে দাদা থামুন, আপনারা কি করছেন এসব? তুমি আবার দাদা বলছো কেন? ভাই বলতে বলতে না তোকে। ঠিক আছে, আপনাকে ভাই বলেই বলছি। শুনুন তাহলে, আপনি যে এই গঙ্গা জলের কথা বলছেন, গঙ্গা তো আমাদের কাছে দেবী, কিন্তু আপনাদের কাছে তো একটা নদী। যদি গঙ্গার জল অপবিত্র হয়, তাহলে তো পৃথিবীর সমস্ত নদীর জল অপবিত্র, কারণ এই গঙ্গায় যে জল বয়, সে জল তো মিশে সব নদীতে, তাই না? আর ভাই, এই যে আপনি আর আমার কর্তা, আপনারা ধর্ম নিয়ে এই যে বিভেদ সৃষ্টি করেছেন, আপনারা একবার বিবেচনা করে দেখেছেন? ধর্ম তো কেবলমাত্র একটি বিশ্বাস। আপনার বিশ্বাস আপনার ধর্মে, আমার বিশ্বাস আমার ধর্মে। আপনি নামাজ পড়েন, আমি পূজা করি, কিন্তু এই ধর্মের ঊর্ধ্বেও কিন্তু আমরা মানুষ। আপনিও রক্তে মাংসে করা মানুষ, আমরাও রক্তে মাংসে করা মানুষ। আমাদের সকলের রক্তের রঙই কিন্তু লাল। ধর্ম সব সময় শিক্ষা দেয় সবার সাথে মিলেমিশে থাকার, অন্যের ধর্মকে সম্মান করার, সেটা আপনার ধর্মই হোক বা আমার ধর্ম। অথচ আমরা এই শিক্ষাটাকে ভুলে যাই, অথচ এই ছোট ছোট গোড়ামি, স্পর্শ, পবিত্র অপবিত্র এগুলো নিয়ে পড়ে থাকি। আমরা যে মানুষ, আমরা তো সেটাই ভুলে যাই। সবকিছু ঊর্ধ্বে কি মানব ধর্ম না? এই যে আপনি সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু এগুলো বলছেন, এগুলো কেবলমাত্র বিভেদই সৃষ্টি করে, আর কিছুই না। আমরা একে অপরের আপনজন হারাই এর দ্বারা। আমরা একে অপরের পাশে থাকা ভুলে যাই। আমরা যে মানুষ, সে কথাটাই আমরা ভুলে যাই। এর দ্বারা কি কোনো উপকার হয়? শুধুমাত্র বিভেদ, ঝগড়া ঝাঁটি, মারামারি এগুলোই সৃষ্টি হয়। দেখুন ভাইয়া, দুনিয়াটা হচ্ছে 2 দিনের। আপনি আপনার ধর্ম পালন করে আর আমি আমার ধর্ম পালন করে চলে যাব। অথচ এই 2 দিনের দুনিয়া, এই ধর্মটাকে কেন্দ্র করে আমরা যে বিভেদ সৃষ্টি করি, এটা কি সত্যিই কোনো ভালো মানুষের কাজ? এটা তো কোনো মনুষ্যত্বপূর্ণ ভালো মানুষের কাজ হতে পারে না। ঠিক কথা বলছো তুমি একদম ঠিক কথা বলছো। আসলে হয়েছে কি, আমরা মানুষরাই কিন্তু সমাজটাকে বদলাই ফেলতেছি। আমি হিন্দু, আমি মুসলমান, এই সমস্ত করে দাঙ্গা লাগাইতেছি, এটা কিন্তু ঠিক না। আমাকে নবীও কিন্তু এই সমস্ত বলে নাই, কিন্তু এই কিছু সংখ্যক মানুষ কিন্তু দাঙ্গা লাগাইতেছি, এটা একদম ঠিক না। আমি আমার ধর্মটা পালন করবো, তোমরা তোমাদের ধর্মটা পালন করবা, এটাই তো রীতিনীতি হওয়া উচিত। কিন্তু কেন যেন আমরা একটা ঝামেলা পাকাইতেছি। ঠিক কথা বলছো তুমি। আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি, আমরা যে পথে চলতেছি, আমরা যেটা করতেছি, এটা সম্পূর্ণ ভুল, মিথ্যা। আমরা যেটা করতেছি সেটা ভুল।
তোমরা যে ধর্ম পালন করতেছো ঠিক আছে, আমি আমার ধর্ম পালন করি, আমি আমার পথে চলি, অসুবিধা কি, তাই না? আর বৌদি ওই আপনি যেভাবে বললেন যে গঙ্গার পানিটা পড়ছে, আসলেই তো গঙ্গার পানি তো অপবিত্র না, গঙ্গার পানি তো পানি, পবিত্র জিনিস, অসুবিধার তো কিছু নেই। আমরাই শুধুমাত্র পার্থক্যটা করে ফেলেছি। আপনি আমার মাফ করে দিন। এই যে হারাধন, তোমার সাথে অনেক চিল্লাফাল্লা করে ফেলেছি, তুমি আমাকে পাড়া প্রতিবেশী, এক প্রকার ভাইয়ের মতো। এই কথা আছে না যে প্রতিবেশী যদি বিপদে পড়ে প্রতিবেশী কিন্তু উদ্ধার করে। আরে শোনো, রাত বেরাতে যদি অসুবিধার মধ্যে পড়ো আমরাই তোমার সাথে আসবো, আবার আমি বিপদে বলে তোমরাই আমার সাথে আসবা। প্রতিবেশী মানে হচ্ছে ভাই বন্ধুর মতো সম্পর্ক। আমিও দুঃখিত দাদা ভাই। আরে সমস্যা নাই, তুমি দাদাই বলো। দাদা আমাকে আপনি মাফ করে দিবেন। আমিও আপনার সাথে না বুঝে শুনে অনেক উল্টাপাল্টা কথা বলেছি, এমনকি আমার বউ যদি আমার ভুলগুলোকে এভাবে শুধরিয়ে না দিত তাইলে তো আমি এরকমভাবে আপনার সাথে খারাপ আচরণ করে যেতাম। আমাকে আপনি মাফ করে দিবেন মন থেকে। আরে ঠিক আছে, আমিও তো অনেক বড় বড় কথা বলে ফেলেছি, তবে যে একটা কথা কিন্তু সত্য কথা, তোমার বউ কিন্তু বুদ্ধিমতী মহিলা। ঠিক আছে আরাধন, ওই তোমরা যেন ওই যে মন্দিরে পূজা দিতে যাচ্ছিলে না, ওই দিকে যাও, আমি বরং নামাজটা পড়েছি। আর শোনো, আমার বাড়িতে কিন্তু তোমার চায়ের দাওয়াত, ঠিক আছে? সকাল সকাল চলে যাবা। আচ্ছা দাদা, নামাজটা পড়ে আসি, সময় হয়ে যেতে। চলে যাই